কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিচালনায় মন্ত্রীর একক কর্তৃত্ব এবং এই বিষয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। বিদ্যুৎ ও জ্বালানি আইনের এই দুটি ইনডেমনিটির ধারা কেন অবৈধ নয় তার ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। রুলের প্রতিক্রিয়ায় রিটকারী আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক বলেন, যে আইন আদালতের অধিকার ক্ষুণ্ণ করে তা শুধু অসাংবিধানিকই নয়, স্বৈরতান্ত্রিকও। মিজান আহমেদের প্রতিবেদন। গবেষণা প্রতিষ্ঠান সিপিডির তথ্য মতে গত 14 বছরে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ সহ দুর্নীতির মাধ্যমে লোপাট হয়েছে 1,05,000 কোটি টাকা। সীমাহীন সেই দুর্নীতিকে আইনি বৈধতা দিতে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ বিধান আইন 2010-এ যুক্ত করা হয় বিতর্কিত দুটি ধারা। 6-এর 2 ধারায় যে কোনো ক্রয় ও বিনিয়োগের সিদ্ধান্তের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে দেয়া হয় একচ্ছত্র কর্তৃত্ব। একই আইনের 9 ধারায় উল্লেখ করা হয়, এই আইনের অধীনে গৃহীত কোনো ব্যবস্থা বা আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের নিকট প্রশ্ন উত্থাপন করা যাবে না। এমন পরিস্থিতিতে উল্লেখিত দুটি ধারা বাতিল ও অসাংবিধানিক ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট করেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। শুনানি নিয়ে 4 সপ্তাহের রুল জারি করে উচ্চ আদালত। আদালত রুল দিয়েছে, 4 সপ্তাহের জন্য রুল দিয়েছে যে কেন 6-2 আর 9 ধারা অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করেছে। ধারা দুটি কেন অসাংবিধানিক হবে সেই ব্যাখ্যাও দেন এই সংবিধান বিশেষজ্ঞ। অর্থাৎ যেখানে সরকারের যত ক্রয় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, একটা টেন্ডারিং প্রসেস যেটাকে আমরা বলি, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এটা মানে কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না। 9 ধারায় যেটা বলা আছে যে এই সংক্রান্ত ব্যাপারে যে কাকে কন্ট্রাক্ট বা চুক্তি দেওয়া হচ্ছে বা কত টাকায় চুক্তি নেওয়া হচ্ছে, এইসব ব্যাপারে কোনো আদালতের শরণাপন্ন হওয়া যাবে না। তো আদালতের এখতিয়ার রদ করতে পারে এমন কোনো তো আইন হতে পারে না। আইন সচিব, অর্থ সচিব, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে রিটে বিবাদী করা হয়। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।